চাঁপাইনবাবগঞ্জে টানা বৃষ্টিতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। আম, ধানসহ বিভিন্ন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। আহসান, চাঁপাইনবাবগঞ্জে টানা বৃষ্টিতে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আর কি বলছে স্থানীয় কৃষি বিভাগ, বিস্তারিত জানাবেন। না, আমি আছি চাঁপাইনবাবগঞ্জে একটি পৌরসভায়। এখানে যে সারা গত ১.৫ মাসের ধরে যেখানে চলছে জলাবদ্ধতা এবং অসময়ে যে বন্যার আভাস দেখা দিয়েছে, মানুষজন আসলে একটু শঙ্কিত হয়ে পড়েছে। তার টানা ১.৫ মাসে বৃষ্টির পরিমাণ প্রায় ৪০০ মিলিমিটার। এই ৪০০ মিলিমিটার বৃষ্টির কারণে কোথাও জলাবদ্ধতা হচ্ছে, কোথাও দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। এবং পাশাপাশি যেটা হচ্ছে সবচাইতে যে মানুষজন কিন্তু এখানে আসলে সবজি চাষ এবং আম যে আছে বর্তমান সময়, এই আমগুলি কিন্তু আসলে নিয়ে খুব শঙ্কা দেখা দিয়েছে। আমের যেমন কালার নষ্ট হয়ে যাচ্ছে, আমার আম ঠিক মতন হারভেস্ট করতে পারছে না। সুতরাং আমের দাম কমে গেছে, যেভাবে আমের দামটা বাড়ার কথা ছিল সেভাবে কিন্তু বাড়ছে না। এই কারণে আম সহ অন্যান্য ফসল অবকাঠামোর এখানে খুব অনেকটা সমস্যা। এখন মানুষজনের দাবি যে আসলে পৌরসভা এবং স্বাস্থ্য বিভাগকে আগামী যে কয়েকদিন ১৯ তারিখ পর্যন্ত যে বৃষ্টির হওয়ার সম্ভাবনা আছে, এখানে বৃষ্টির হওয়ার সম্ভাবনাতে দেখা যাচ্ছে যে এই বৃষ্টির সম্ভাবনাতে কারণে আগামী যে ৯ তারিখ পর্যন্ত বৃষ্টির একটা দেখা সম্ভাবনা আছে এবং ৯ তারিখের পরে যেটা ১২ তারিখ পর্যন্ত একটা বৃষ্টি হতে পারে, সেটা আরো ব্যাপকভাবে। অর্থাৎ আবহাওয়া বলছে যে প্রায় এখানে ১৭ তারিখ পর্যন্ত যে পানি বা বৃষ্টি হবে সেটা কিন্তু আরো অনেক ভয়াবহ হয়ে যাবে। মানুষের জীবন কিন্তু অনেকটা দুর্বিষহ হয়ে পড়েছে। মানুষজন এখানে চলাফেরা, এমন কোনো দিন নাই যেখানে ৫ বার অন্তপক্ষে বৃষ্টিপাতের ঘটনা ঘটে না। প্রতিদিন কিন্তু বৃষ্টি হচ্ছে, সকাল সন্ধ্যা দুপুর এমন কোনো সময় নাই। কিন্তু এই ১.৫ মাসে মাত্র সবাই এখানে ৬ দিন বৃষ্টি ছিল না। এই ৫ থেকে ৬ দিন বৃষ্টির পরে যেখানে করেছিল, এই এই সমাজে যে মানুষের দুর্ভোগ এবং যে সময় হয়েছিল, সমস্যাগুলো হয়েছিল, এখানে মানুষজন এখানে আছে। আমরা যদি এখন জানতে চাই যে এখন বৃষ্টির কারণে কি কি সমস্যাগুলো দেখা দিচ্ছে বলে মনে করছেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে বেশ কিছুদিন থেকে আমরা বৃষ্টির কবলে পড়ে আছি। বৃষ্টির জন্য আমাদের যে অসুবিধা হচ্ছে, রাস্তাঘাটে আমরা চলাফেরা করতে পারছি না। আমাদের যে নিচু এলাকা আছে সবগুলো ডুবে যাচ্ছে। আর সবচেয়ে যে বড় সমস্যা, বাজারের অবস্থা খুব খারাপ। তরকারি বাজার, কাঁচা বাজার, বিভিন্ন সবজি পণ্যগুলো আছে, এগুলোর দাম পাশাপাশি বাড়তে যাচ্ছে বর্ষার কারণে। আসলে এই ছিল মানুষের ভোগান্তি, যারা বলছিলেন যে বৃষ্টিপাতের শাকসবজির পরিমাণ সব আমের যে ব্যাপকটা ক্ষতিটা হয়েছে। এখন মানুষের সংখ্যা যে আগামী যে ৯ তারিখ পর্যন্ত আরো যে বৃষ্টি হবে, এই বৃষ্টির পরে কিন্তু আবার ৩ দিন ৪ দিন গ্যাপ দিয়ে আবার ১২ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত যে ব্যাপক আকারে বৃষ্টি আসবে। এই ক্ষেত্রে মানুষ জনস্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্য বিভাগকে বলে পৌরসভাকে বলেছেন তারা যেন ছুটি বাতিল করে সার্বক্ষণিক দায়িত্বে থাকেন এবং এইটা যে জলাবদ্ধতার কারণে যে ডায়রিয়া সহ বিভিন্ন অসুখ বিসুখের সংখ্যা দেখা দিয়েছে। মানুষ কিন্তু এই জলাবদ্ধতার কারণে পরে এটা ব্যাপকভাবে ডায়রিয়া দেখা দিতে পারে এবং হাসপাতালগুলোকে এখন প্রস্তুতি রাখা দরকার বলে মনে করছেন। আর আবারও বলি সোহেল, আপনার মাধ্যমে যে আম সহ যে নিত্য প্রয়োজনীয় সবজি সহ যে ক্ষতিগুলো হচ্ছে এবং আগামীতে বন্যার যে আশঙ্কা দেখা দিয়েছে, মানুষ আসলে খুব আতঙ্কিত এবং শঙ্কিত রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। সোহেল রানা।